শ্রী রামচন্দ্র। তার বাড়িটা কোথায়? তোমায়রা শ্রী রামচন্দ্রের বাড়ি কোথায় জানেন? জানেন না তো? শ্রী রামচন্দ্রের বাড়ি হচ্ছে অযোধ্যা। অযোধ্যা রাজা শ্রী রাম। তাহলে আপনারা কি অযোধ্যা গেছেন না শ্রী রামচন্দ্র ওখানে আছে দেখেছেন? কেউ যায়নি। কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে 500 বছর লড়াই করার পরে আমরা শ্রীরামের জন্মভূমি, শ্রীরামের লীলাক্ষেত্র, শ্রীরামের রাজ্যপাট আবার আমরা ফিরে পাবো আমাদের হিন্দু সমাজের মধ্যে। শ্রীরামচন্দ্রের অযোধ্যা, সেখানে আমরা আমাদের কলিযুগের গৌরবের কৃপায় বলুন, আমাদের গুরুর কৃপায় বলুন, আর আমাদের প্রধানমন্ত্রীর কৃপায় বলুন, যার দয়ায় হোক না কেন, ঈশ্বরের দয়া না থাকলে আমরা কেউ কিছু করতে পারি না। তাই ঈশ্বরের কৃপায় অযোধ্যার রাম মন্দির নির্মাণ হয়েছে 22 তারিখে। এই 22 তারিখে অযোধ্যার রাম মন্দিরের শ্রী রামচন্দ্রকে নবরূপে প্রতিষ্ঠা করা হবে। তাই এমন একটা বার্তা দিয়ে যাই, আমরা হিন্দু ধর্মের লোক, আমরা কোনো রাজনীতির লোক, আমরা হিন্দু সনাতন ধর্মের লোক। 1 লক্ষ গ্রন্থে গীতা পাঠ হলো আমাদের ব্রিগেডের মাটিতে। আমাদের হিন্দু সমাজ নিয়ে, আমাদের সনাতন ধর্ম নিয়ে আমরা বললাম হিন্দু। আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। সেই হিন্দু ধর্মের মানুষই আমরা 22 তারিখে 22শে জানুয়ারি সেই দিনে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হবে। রামচন্দ্র তার সিংহাসনে বসবেন। আমরা সকলে মিলে, আমরা পশ্চিমবাংলা তথা ভারতবাসীর যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছি, আমরা সকলে মিলে প্রদীপ জেলে শ্রী রামচন্দ্রকে আরতি করে এবং আমাদের মনে যেন শ্রী রামচন্দ্রের জায়গা হয় সেটাই আবেদন করব। তাই তো? রাধে রাধে বলবে তো সবাই? শুনুন, তাহলে আমরা সত্য থেকে তারপর বলি, ভগবান স্মরণ করে নিই। চলুন আমরা এই 22 তারিখের আগে সকলে মিলে আমাদের মর্যাদাবান পুরুষ শ্রী রামচন্দ্র তাকে একটু স্মরণ করে নিই। সকলে মিলে আমার সঙ্গে বলুন, রঘুপতি রাঘব। বলবেন কিন্তু সবাই, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব 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 রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর হরি তেরে নাম সবই তো সত্যমতি দে ভগবান। ঈশ্বর হরি তেরে নাম সবই তো সত্যমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম বলো সীতারাম, রাজা রাম বলো সীতারাম। সীতারাম বলো সীতারাম, রাজা রাম বলো সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। অযোধ্যা শ্রী রামচন্দ্র কি? অযোধ্যা শ্রী রামচন্দ্র কি? অযোধ্যা শ্রী রামচন্দ্র কি? এবার শ্রী রামচন্দ্র লীলাক্ষেত্র আমরা যদি বলি যাব,
সেটা আমরা যেতে পারবো, মুখ খুলে আমরা অযোধ্যা রামচন্দ্রকে দর্শন করে আসতে পারবো। এটাই গৌর হরিবোল।